এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে। তা বলে সবাই নয়, কিছু মানবতা প্রেমী পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা এটা নাগরিক হিসেবে দায়িত্ব করি। তো যাই হোক, আবার তখন তোমাদের হাতে তোমাদের অনেক মুফতি মাওলানা বক্তা ভাড়াটিয়া আছে নাকি, এই টাট্টু ঘোড়া ঘোড়া নিয়ে আসো না ব্রিগেডের ময়দানে। আব্বাস সিদ্দিকী যাবে, একটা বাহাস হবে। আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে আবার তোমার হাতে ধরে ফাঁসিটা ঝুলিয়ে দেবে। কি আছে? আল্লাহু আকবার। আমার আপনার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা সব ধ্বংসের মুখে। অলরেডি বহু জায়গা বুলডোজার দিয়ে কবরকে প্লেন করে মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। পুরো দেশেও চলছে, আমার রাজ্যেও চলছে। আমি জানতে চাইছি এই কথা কালা কানুন এটা নাই না অন্যায়? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই কালা কানুন তৈরি হয়েছে, আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করে না তো? তাহলে হক কথা জবান খুলে বলবেন। এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে। এ সমাজে ঘটে না? ঘটে না? অতএব আর কি করতে বসেনি, আর পেটে জ্বালাতে এসেছি। খুব ভালো করে বোঝেন, হাতের পাঁচটা গোল যেমন সমান নয়, পরিবারের পাঁচটা ছেলেও সমান নয়। মুরগির পেটে অনেক কটা ডিম দেওয়া হয়, সব কটা বাচ্চা হয় না, একটা দুটো খোলা হয়ে যায়। কথা বুঝে আসছে তো না? তো সেই জায়গাতে কেন্দ্র সরকারও যেটা করছে সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, আর সেই সংবিধান ও ইসলাম বিরোধী আইনকে আমার রাজ্য সরকার যখন সাপোর্ট করে, তাহলে সো ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী। ঠিক তো নাকি? এবারে রাজ্য সরকার তার ভাইকে বাঁচাবার জন্য আমার মসজিদকে বলি দেবে, আমার মাদ্রাসাকে কুরবানি করবে, ওটা আমরা মেনে নেব কেন? ঠিক তো নাকি? এটা আমরা মানতে যাব। কারকে বাঁচাবার জন্য আর আমার মসজিদ মাদ্রাসাকে কুরবানি দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম মুসলিম শরীফ। এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে। তা বলে সবাই নয়, কিছু মানবতা প্রেমী পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা এটা নাগরিক হিসেবে দায়িত্ব করি। তো যাই হোক, আবার তখন তোমাদের হাতে তোমাদের অনেক মুফতি মাওলানা বক্তা ভাড়াটিয়া আছে নাকি, এই টাট্টু ঘোড়া ঘোড়া নিয়ে আসো না ব্রিগেডের ময়দানে। আব্বাস সিদ্দিকী যাবে, একটা বাহাস হবে। আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে আবার তোমার হাতে ধরে ফাঁসিটা ঝুলিয়ে দেবে। কি আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর যদি আব্বাস সিদ্দিকী ঠিক হয়, তাহলে ওই ময়দানে কতগুলো ভাড়াটিয়া টাট্টু ঘোড়া আছে, জনগণ কমসে কম একটু চিনে যাবে যে এই মৌলভী সাহেব পুরো দালাল। জানা দরকার আছে না? না? তো ভাইরা আমার বক্তব্য ছিল কি? আমার বক্তব্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের, আল্লাহর নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে মসজিদ মাদ্রাসাকে মিটাবে, এটা নাই না অন্যায়? তাহলে যে মিটাতে চাইছে রাসূলের হাদিস, হাত দে,
রোকো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কোন ইমানদার যদি বিজেপিকে ভোট দেয় তার ঈমান থাকবে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ তাকে শক্তিশালী করছো, সে আরো ক্ষমতায় এসে মুসলিম মাদ্রাসা ভাঙো, তাই তো নাকি? তার ঈমান থাকবে না। এটা রাসূলুল্লাহর হাদিসটা আমি মানুষকে বুঝিয়েছি, এটা প্রথম বলি। তারপর বলেছি ওই সরকারের আইনকে যে সাথ দেবে, ওই সরকারের যে সহযোগিতা করবে, তাহলে সেও সেই ক্যাটাগরিতে পড়ছে না পড়ে। এবং অলরেডি আমাদের রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে না? অলরেডি আমাদের রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমাদের উন্নয়ন শেষ হবে না। বলেছি না বলেছে না বলে? তাহলে এইগুলো নাই না নাই? রাসূল বলছে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা না করে করে মুসলমান যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান থাকবে? এই কথাটা আমি বলেছি। বলার পরে আরো বলেছি যে রাজ্য সরকার সেইটা করা সাহস দেখিয়েছে যেটা কেন্দ্র সরকার দেখায়নি। কারণ কেন্দ্র সরকার হলো আমাদের রাষ্ট্র দুশমন, তাই তো নাকি? এই দুশমন নয়, বন্ধু নাকি? বলো দুশমন না দুশমন না? হ্যাঁ দুশমন। দেশের মাথায় বসে দেশের জনগণ তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশের কি করে সার্বভৌমত্ব নিরাপদে থাকবে তা দেখার তার উপযুক্ত নয়, শুধু টার্গেট করছে বিশেষ গরিব অসহায়দের মধ্যে থেকে মানুষকে, এবং বিশেষ করে মুসলমান ইসলামকে টার্গেট করেছে না? তাহলে তাকে প্রকাশ্য চিনি, সে যদি আমাদের কিছু দেয় আমরা কিন্তু খাবার আগে একবার ভাববো হারা দিচ্ছে, কিছু থাকতে পারে কেন চিনি। কিন্তু আমাদের রাজ্য সরকার দিঘাতে মন্দির করে তার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাওয়াবার প্ল্যান করেছে না করে? তাহলে আমাদেরকে মুশরিক যে বানাতে চায় সে ঠিক করছে না অন্যায়? অন্যায়কে হাত দিয়ে রুখা দরকার আছে না? হাত যদি না পারে মরিদের প্রতিবাদের দরকার আছে না? তা যদি না পারে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে যদি ভোট দিই তার ঈমান আছে? আমি এইটা বুঝিয়েছি। বুঝাবার পরে আবার বলি, যদি তোমরা মনে করো যে একে দরকার, তাহলে একে প্রথম ক্ষমা চাইতে বলো। কি বলেছি? একে ক্ষমা চাইতে বলো যে আমার মনে বলা ভুল হয়েছে। এখন কেউ যদি বলে ও সিএম, ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি। শুনছেন তো নাকি? আমার ধর্মের উপরে যে আঘাত দেয় সিএম ওকে পিএম জুতোর তলায় রাখি তাকে। তোর কাছে সম্মানিত হতে পারে, এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে আঘাত দেবে, সে মানে আলাদা বিষয়, আঘাত দেওয়ার অধিকার তার নেই। সে মনে করতে পারে যে আমার হাতে সব রয়েছে বলে আমি যা কিছু করতে পারে। রাত্রিরে বুকের ব্যথা হবে, বুকটা ধরে দাঁড়ে দাঁড়া আসার আগে চোখ চেয়ে রয়ে যাবে, অন্য জায়গাতে জানে বেরিয়ে চলে যাবে। কথা বুঝে আসছে না? এই জিন্দেগির উপরে মায়া করো না, এই জিন্দেগিটাই হলো ধোঁকা। মায়া আল্লাহ দ্বীনের উপরে করো, আল্লাহর উপরে ভরসা করো। অতএব যদি ক্ষমা চায় তাহলে ভাবা যেতে পারে, ঠিক তো নাকি? তবে কিন্তু ভাববো একটা শর্ত। কি শর্ত? চেয়ারের একটা পায়া দিতে হবে, চেয়ারে পায়া দিতে হবে, নচেত আবার ক্ষমা চেয়ে ফিরে এসে আরো গন্ডগোল করতে পারে, ঠিক তো নাকি? এই কথাগুলো বলা আমার কমকে, আমার জাতিকে দরকার আছে না? এখন এই কথা বললে যদি তোমাদের কারো মনে হয় যে হুজুর সবই ঠিক আছে, জলসাতে বলছেন কেন? কারো মনে যদি জাগে, আমি তাকে বলবো তোর কি কখনো মনে হয় না ও রাজনীতির নামে তো ধর্মে বিরোধী করছে কেন? তাহলে জানতে হবে তোর গন্ডগোল পুরাই আছে। তোর আমারটা ভুল লেগে চোটটা ভুল লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব কার গন্ডগোল কার ঠিক আগামী দিন সব প্রকাশ হয়ে যাবে।
এক কথা বুঝে আসছে? সেই দিন আসছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করছে, ফারাক হয়ে যাবে, তবে দিয়াল উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লড়াইয়ের ময়দানে যাই না আলাদা কথা, চুপ আছে, কিন্তু ময়দান থেকে কেউ যদি হাফ রাস্তায় ফিরে চলে আসে তার তওবা কিন্তু মাফ। বলো, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই যদি হয়, এই লড়াইয়ে কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না। কেউ হাত হাতে বাকি আছে কি দেখো, ভেতরে কেউ আছে কি দেখো। গাদ্দার আমাদের মধ্যে দেখো, কোন গাদ্দার আছে? হাত নামাও। কেন গাদ্দার চেনা দরকার? অসুবিধা হচ্ছে নাকি? আমি কি আমার ঘর বাঁচাবার জন্য লড়াই করছি? তো ভাইরা আমার, কেউ যদি নিজের কবর নিজে করতে চায় আমার কোনো অসুবিধা নেই। তো ভাইরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শেষ কথা আপনাদের কাছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের শোনাবো না রেখে দেবো। এখন আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? ঠিক বলছে? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানে। আমার রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা মানেন হাত তোলেন। ঠিক তো? আল্লাহর নবীর হাদিস কি? মিশকাত শরীফের হাদিস, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। আলেম মিশকাত শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। শুনছেন? কার হাদিস এটা? আবার রাসূলের কথা শুনছেন তো নাকি? এতগুলো রেকর্ড হচ্ছে তো নাকি? তোমরা যতটা না ফলো করে আমার আজকে শোনো, আমার যারা বিরুদ্ধে তারা কিন্তু আরো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। কথা বুঝে আসছে? আর এটাও শুনে রেখে দাও, 14 তলাতে বসেও শোনে। এই জন্য বলেছি, রাসূলুল্লাহর হাদিস কি বলল? যে জালিম সে জানার পরও তুমি তাকে সাথ দাও, তাহলে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? তাহলে একটু আগেই তোমরা স্বীকার করছো কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম। জালিমকে জানার পরে যদি কেউ ভোট দেয়, সে মুসলমান ইসলামে থাকবে? আশপাশে যদি কেউ এখনো এই জালিমদের দল করে, আগামী দিন তাকে মুসলমান বলে মানা যাবে? এরাই হলো সমাজের মধ্যে গাদ্দার মুনাফিক। এই গাদ্দার মুনাফিকদের জন্য বারবার মসজিদে আকসা আমাদের হাতে ফসকেছে। এই গাদ্দারদের জন্য বাবরি গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের ছেলেপুলেদের চাকরি বাকরি টাকা পয়সা সব চলে গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের কথা মাথায় ঢুকছে। এটা কে বলবে না বলবে আমার দেখার দরকার নেই, আমি আমার ডিউটি পালন করছি। কেন জন্মেছি একদিন, মরবো একদিন। কবে মরবো? আল্লাহ যদি আমার এখন 1 বছর হায়াত রাখে আর সবাই যদি মিলে মনে করে কালকে তুলে দেবে, পারবে? এই আওয়াজ দিয়ে বলছনি কেন? এই জোরে বলো। হ্যাঁ, এটা হলো ঈমান। আর আল্লাহ যদি বলে কালকে লোবা, সবাই মিলে যদি বলে পরশুদিন লোবো, আমাকে একদিন বাঁচাতে পারবে? তাহলে কেন দুনিয়ার পিছনে ছোট? কেন দুনিয়াকে ভরসা করো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহান রাসূলই একমাত্র আমাদের সাহায্যকারী। আর আল্লাহকে যে সাহায্যকারী হিসেবে পছন্দ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আয় আমার আল্লাহ, আপনার উপরেই আমি ভরসা করে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমায় বলাচ্ছেন, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। যেদিন আমার তকদিরে আপনি লিখে রেখেছেন, যেভাবে যেখানে যে টাইমে যে সেকেন্ডে, সেই সেকেন্ডেই আব্বাস সিদ্দিকীর মরণ হবে। পৃথিবীর কোনো বাপের বেটা আমাকে মারতে পারবে না। আর যদি আমার হায়াত থাকে 1 সেকেন্ডের জন্য কেউ আগেও দিতে, জোরে বলো, এই মত কখনো ভয় করবে না। এটা এমন একটা সত্য
তুমি যদি পৃথিবীর বাদশা হও তাও তোমার মত হবে, তুমি জেলার সাহেব হও তোমার মত সেই টাইমে হবে। অতএব মত নিয়ে কখনো ভাববে না, আর মত নিয়ে কখনো ভয় করবে না। ভয় করো, জুলুম করবো না, কেন জুলুমের সাথে আল্লাহ লড়াই করে। জালিমদের বিরুদ্ধে আল্লাহ, জানেন তো নাকি? জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ। তা আমরা জালিমদের পক্ষে থাকবো না বিরুদ্ধে? এই জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা থাকবেন? হাত তোলে। কথা ঠিক তো নাকি? না খুব টেনশনে পড়ে গেলে আপনারা যে আব্বাস সিদ্দিকীর জলসা কেন শুনতে এলো, যা কিছু ভাগে পেয়েছিলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, তা জানা কোন জাহান্নামে যাবে সাপটা আছে, যেখানে খুলে চলে যা। কে বলে কি গো অসুবিধা হচ্ছে? দ্বিতীয় কথা, এই জালিমদের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে যে লড়ছে তার সাথ দেওয়া দরকার আছে না? তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। সাথ দেবেন না দেবেন? কারা দেবেন? হাত তুলে দেখা, মনে থাকবে। হাত লম্বা করে তোলে। এবারে কেউ বাদ নেই তো? হ্যাঁ, আপনারা যদি এখন 1000 টাকা দেয়, 10,000 হ্যাঁ শোনো, তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। এটা বলে ছেড়ে দেবো, ঠিক আছে? এই কিছুদিন আগে বিহারে ভোট হলো। বিহারে ভোটেতে একটা বোন মাথায় হাত, একটা কোমরে হাত, একটা খুব নাচছে ভাজপার মিটিং এ, মানে বিজেপি মিটিং এ খুব নাচছে। তার তলাতে কিছুক্ষণ পরে ছবি এসছে, হাউ হাউ করে কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করছে কি বাত है, क्यों रो रहे हो? বলছে আরে यार भाजपा लोग ने 10,000 रुपया दिए, मैंने जाके डांस भी लगाया, वोट भी दे दिए, बाद में वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। तो যদি তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হও হতে পারে, কিন্তু এই নাচার সব মিলে গেছে কেমন? তোমারও সব মিটে যাবে। আর আমার ইমাম ভাইরা হতে পারে চাপে পড়ে 5,000 মাইনে হয়ে যেতে পারে। যা 2 মাসের জন্য 5,000 করে দিবি যা, চাপে পড়ে। তো 5,000 এ যদি নেচে দিয়েছো, তাহলে মনে রেখে দিও মসজিদে ঢুকে ইমামের জায়গায় সেই দিন আসছে। ভালো চাও, ওই যে মুরব্বি বসে আছে দেখছো, 4টে পা চেয়ারে, একটা দরকার আছে আমাদের, তাই তো নাকি? এখন আবার কারো মনে হচ্ছে না তো এরকম জলসাই ডাইরেক্ট হচ্ছে। আর লজ্জা করে কিছু লাভ নেই, সব গালমাই মেখে গেছে। আর লজ্জা করে কোনো ব্যাপার নেই। এখন আর কেউ বলতে পারবে না হুজুর সব বলবে কেন? সব এখন মিলামিলি হয়ে গেছে, কাতার ভাগ হয়ে গেছে। কি হয়েছে না? তুমি যদি এই ক্ষমতার পাওয়ারে কলমের জোরে মসজিদ মাদ্রাসার বিরোধী করো, চাকরি বাকরির কথা না ভেবে, তাহলে আমারও দায়িত্ব, তুমি আমার ধর্মে যখন হাত দিয়েছো, আমার উচিত তোমার রাজনীতিতে হাত দেওয়া। তবেই তো তুমি জানবে যে হুজুর মানুষ সব কি করছে। তখন আমি বলবো তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাব। তখন এসে বলবো আল্লাহ 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 আল্লাহ। তখন এটা কি? আর তুমি আমার পাতের মাছের মাথাটা তুলে নিয়েছো, আমি তো তোমার থালি করে নেব। কারণ আমাদের পাওয়ারে সবাই টিকে আছে বাংলায়, ঠিক না বেটি? একটা দেখছিলাম কোন মুরব্বিকে প্রশ্ন করেছে যে অনেকে বলছে যে দিল্লি চলে যাও, বলছে বিগত অনেকে অনেক কিছু বলেছিল, এমন দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একে এমন মারবো জীবনে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় আমার এই মেসেজগুলো আপনাদেরও ছড়াবার দায়িত্ব আছে না? রেকর্ড হয়েছে তো? ছড়াবেন, মানুষকে বুঝান, ঐক্যবদ্ধ হয়। যেখানে মতুয়া আছে মতুয়ারা দাঁড়াবে, আমরা মুসলমান 30% তাকে সাথ দেবো। যেখানে আদিবাসী ভাইয়েরা আছে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আমরা 30% মুসলমান ওখানে আছে সাথ দেবো। আমরা যেখানে দলিত আছে এসসি এসটি আছে তারা দাঁড়াবে, আমরা মুসলমান তাকে সাথ দেবো। যেখানে আমরা মুসলমান 50% আছি আমরা দাঁড়াবো, তারা আমাদেরকে সাথ দেবে। এইভাবে গরিবদের এক হওয়া দরকার আছে না? বন্ধুত্ব করুন এসটিদের সাথে, এসসিদের সাথে,
দলিত আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদেরকে বুঝান ভাই ভোটের সময়ে তুমি ভাই হও, ভোট মিটে গেলে তোমাকে অছুত বলা হয়। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা জায়গায় যারা এই এসসি এসটি ওবিসি আদিবাসী মতুয়া আছে, মুসলিম আছে, সবাইকে বিপদে আমরা আছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। তো যাক, আমি এই জায়গায় কথা শেষ করলাম। এখন শেষ কথা, আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পানবে না। তাহলে ব্রিকেট যদি করি টাকি খবর পেলে যাবেন। আবার এমন হতে পারে আমার ব্রিকেটকে ফিকে করার জন্য আগে দুজনকে ব্রিকেট করেও দিতে পারে। কিন্তু আমি এতটুকু জানি, ইমানদার ইমানদারের জায়গায় যাবে, মুনাফিক মুনাফিকের জায়গায় যাবে, জালিম জালিমের জায়গায় যাবে। তাই তো নাকি? ঠিক বলছি তো? তবে একটু খোঁজ খবর রাখবেন। আর প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি পিএবিএস ইউটিউব চ্যানেলে এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে। কয়েক সপ্তাহ বসতে পারিনি, গত জুম্মায় বসেছিলাম, গতকালকে আবার শুরু করেছি। আপনারা খেয়াল রাখবেন, সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে বসি, প্রশ্ন করবেন, উত্তর দেবো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বাগুলোকে নিয়ে বসেছি, ভাইগুলোকে নিয়ে বসেছি, বোনগুলোকে নিয়ে বসেছি, মাগুলোকে নিয়ে বসেছি, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। মালিক, দুনিয়া আখিরাতের কল্যাণের কথা আপনি বলেছেন। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আখিরাতের ভালোর জন্য বলেছেন দোয়া চাইতে, আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইতে বলেছেন। আল্লাহ, দুনিয়ার ভালোর জন্য দুটো কথা আলোচনা করেছি, আখিরাতের জন্য দুটো কথা আলোচনা করেছি। জাহান্নাম থেকে বাঁচতে গেলে ঈমান দরকার, মুনাফিকি বেঈমানি না করা, এটাও আলোচনা করেছি। এই সব আলোচনা আপনি দয়াময় দয়া করে কবুল করে নেন। যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে সব যদি দেন, এই সওয়াব নূর নবী দয়ার নবী হায়াতুন নবী হুজুরের পাকে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পে হুজুরদের রুহের সব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুরের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ আওলাদে রাসূল জাবারান মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ মিজান টুকরা খলিফা হুজুরদের রুহের সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, এই এলাকায় আপনি রহমত দিন, শান্তি দিন। আল্লাহ, আমার বাংলা জমিন আপনি শান্তি দিন, রহমত দিন। আল্লাহ, আমার দেশের বুকে শান্তি দিন, রহমত দিন। বিশ্বে মুসলমানদের উপরে আপনি রহমত করুন, সাহায্য করুন। প্যালেস্তাইনবাসীর উপরে দয়া করুন, সাহায্য করুন। আল্লাহ, হিন্দুস্তানের মুমিন মুসলমান নরনারীদের জান মাল ঈমানের শক্তি হিফাজত করুন। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা আপনি করে দিন। আপনি গফুর, আপনি গফফার। আল্লাহ, আপনি আমাদেরকে একবার ক্ষমা করে সুযোগ দিন। আল্লাহ, আল্লাহ আমাদের ভুল অনেকে ভেঙেছে, আল্লাহ যাদের ভাঙিনি ভাঙিয়ে আপনি দেন। আল্লাহ, আল্লাহ একবার আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আল্লাহ, আয় আল্লাহ, জানি এই জমিনে আপনি একদিন হককে উঠিয়ে নেবেন, তবে মালিক আমাদের বাচ্চাদের কাছে হক রেখে যাবার তৌফিক আমাদেরকে দেন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে দান হাসান জাদ্দা সিনেমা জুয়া ব্যভিচারী মদ শরাব সমস্ত বুরাই খারাপ থেকে দূরে রাখেন। যদি কারো দ্বারা আমাদের হয়ে যায় আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ, আয় আল্লাহর দোয়া চাই আমার মাতৃ
মাতৃভূমি ভারতবর্ষকে আপনি সুন্দর রাখুন, নিরাপদে রাখুন, সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের ও রাজ্যের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, তাদেরকে সুস্থ নিরাপদে রাখুন এবং নিরাপদে রেখে আল্লাহ তাদেরকে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, আমার দেশের সংসার ভাবি দিলে মুচি মতুয়া এসসি এসটি ওবিসি সবাইকে নিরাপদে ভালো রাখুন। সবাই মালিক, আমরা মানুষ, সবাইকে আপনি সৃষ্টি করেছেন, সবাইকে সুন্দর রাখুন, সবার পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন। আয় আল্লাহ, দয়াময় দোয়া করি, আপনার কাছে ভিক্ষা চাই, আমার নলেজ সিরিকে আপনি কবুল করে নিন। ওই নলেজ সিরিতে যারা পড়াশোনা করছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, কামিয়াবি করুন, দেশ ও সমাজের গর্ব বানান আল্লাহ। আয় আল্লাহ, দোয়া চাই, দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাতে হেফাজত করুন আল্লাহ। দোয়া চাই, আমার ভাই নওশাদকে আপনি ন্যায় পরায়ণ করুন, সত্যবাদী করুন, মানুষের জন্য, দেশের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দখল করার তৌফিক দিন। তার সাথীগুলোকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, লোভ লালসা থেকে আমার কওমকে ফিরে আসার তৌফিক দিন। সামান্য পদের জন্য, সামান্য লোভের জন্য দুনিয়ায় আমরা ধ্বংস হতে চলেছি। আগামী দিন কোনো ভুল পদক্ষেপ যেন আমাদের না হয়ে যায় আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। আপনি আমার আল্লাহ আল্লাহ, এই জিন্দেগি জীবন আপনি আমায় দিয়েছেন, সবটাই আপনার। যখন খুশি, যেমন করে খুশি আপনি খরচ করবেন মালিক, আমার তো কিছুই নাই। তবে আপনি বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তাই আপনার কাছে দোয়া চাই মালিক, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আপনি আমার উপরে বেজার হয়ে যাবেন। এই যে হাজারো মানুষ এখানে যায়, এটা তো আপনার দয়া, আপনার হাবিবের গোলামির জন্য আপনি এনে জড়ো করেন। এদেরকে দুনিয়ায় শুধু কাছে পেয়েছি তা নয়, আখিরাতে যেন আমরা এইভাবে একসাথে জান্নাতেও যেতে পারি আল্লাহ। আল্লাহ, এই ভিক্ষা আপনার কাছে রাখলাম, আপনি কবুল করেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আমার স্রষ্টা মালিক রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্যই যথেষ্ট আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আপনি আমার জান মাল ইমান ইজ্জত হিফাজত করবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত যেন না করে ফেলি, লোভ লালসায় যেন না পড়ে যায়, ভুল ভ্রান্তি না করে ফেলি। মালিক, দুনিয়া বড় কঠিন জায়গা আল্লাহ। আল্লাহ, দুনিয়া করে তোমায় যেন ভুলে না যায় আল্লাহ, তোমায় ভোলার আগে মরণ যেন হয়ে যায় আল্লাহ। তোমার হাবিবের থেকে দূরে যাওয়ার আগে আল্লাহ মরণ যেন হয়ে যায় আল্লাহ। তোমাকে তোমার হাবিব ছাড়া থাকতে যেন না হয় আল্লাহ। আমি তোমাকে তোমার হাবিব ছাড়া কিছুই চাই না মালিক। দুনিয়া জীবনে চলতে গিয়ে যেটা প্রয়োজন বলেছি আল্লাহ, যেটা ভালো হবে সেটা করবেন, তবে মালিক আপনাকে, আপনার হাবিবকে কখনো যেন ভুলে না যায়। এ দোয়া আমার জন্য, আমার বাবা মা, পরিবার, বাচ্চা, স্ত্রী, আমাদের যতজন রয়েছে সবার জন্য, সবার আত্মীয় স্বজনের জন্য এই দোয়াকে আপনি কবুল করে নেন। আমিন 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 আমিন। বারহাকাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যাব, আমায় যেতে দেবে, মসজিদে নামাজ হবে। আচ্ছা, সকলে রেডি হন, আমি মুসাফির হালে আছি, বনগা থেকে নামাজ পড়বো, যাবো, কেউ মুসাফির হবে। আসসালামু আলাইকুম।